গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে থার্সডে, সুইমিং এসেছিলাম। এখন বাজে 11:10 মতো, একটু লেট করেই আজকে বেরোলাম। আসলে আজকে বাড়িতে হচ্ছে তোমার সোফা ক্লিনিংয়ের কাজ রয়েছে। আরবান ক্লাব থেকে বুক করেছিলাম 3-4 দিন আগে, তো সেটা সন্ধে নয়, বিকালবেলা 4টে 4:30 নাগাদ করার কথা, মানে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম সেই স্লটে। বাট অর্ঘ্য ফোন করে জানালো কি অর্ঘ্য আসছিল আমাকে নিতে, বাট ইন বিটুইন ওরা চলে এসেছে। অনেক সময় হয় ওরা ফাঁকা থাকলে। তো অর্ঘ্য এখন আবার বাড়ি চলে যাচ্ছে। জাস্ট ইনফর্ম করলো আমাকে ফোন করে, বললো যদি সম্ভব মানে পারবো কি না অটো করে যেতে, কারণ আমি তো সেই অ্যাক্সিডেন্টে পড়া 2 হুইলার নিয়ে আসি না সুইমিংয়ে। তো যাই হোক, তো সেই জন্য এখন আর আজকে অর্ঘ্য আসছে না। তো আমি আর শিখি হচ্ছে এখন বাড়ি যাব। অটো বুক করতে হবে নাম্বাইয়াত্রী থেকে, করে তারপরে বাড়ি যাব। দেখা যাক কতক্ষণে পাই। নাম্বাইয়াত্রীতে অটো বুক করা আরেকটা ঝঞ্ঝাট, এত অ্যাড্রেস নিয়ে সমস্যা করে, মানে লোকেশনটা ঠিকঠাক আসে না। তো এই হচ্ছে আজকে ব্যাপার আপাতত। যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি কীরকম কী ক্লিনিং চলছে। এখানে আমাদের সোফা ক্লিনিং চলছে আজকে। তিরুপতি যাওয়ার আগে আসলে ভেবেছিলাম, কারণ এটা আসলে ভিজে যায় তো শুকাতে দেবো ভেবেছিলাম, কিন্তু স্লটস অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, তো আরবান ক্লাব থেকে ডাকা হয়েছে। তো এই এখন প্রচণ্ড নোংরা হয়েছিল, প্রচণ্ড, কারণ পালুরা সবসময় বসে, শিকিটিকিরাও সব এখানে উপরে বসে। তো এখন এই অনেকটাই ক্লিন হয়ে গেছে। আমি সুইমিং থেকে এসে দেখছি জাস্ট এই জায়গাগুলো ক্লিন করে দিয়েছে। আই থিঙ্ক ড্রাই এখনও করেনি। ওইগুলো হ্যান্ডেল মানে হাতলগুলো পরিষ্কার করা চলছে। একটা বড়কা মেশিন এনেছে, আগে ফোম দিয়ে ক্লিন করে তারপরে এটা দিয়ে আই থিঙ্ক ওই ড্রাই করে, মানে ভ্যাকিউম করে নেয় জিনিসটাকে। সোফাটা আমাদের ক্লিন হয়ে গেছে পুরোপুরি। তবে সোফাটাকে বললাম ঘুরিয়ে দিতে, কারণ হচ্ছে এই ক্লিন করতে এক থেকে মানে শুকাতে পুরো একদিন মতো সময় লাগে, যদিও 2-3 ঘন্টার মধ্যেই বলে, বাট তাহলেও এটা বসিস না। সে কি এখন সুইমিং ক্লাস থেকে এসে ম্যাগি খাচ্ছে, হোয়াইট ম্যাগি। তো যাই হোক, সেই জন্য এটাকে ঘুরিয়ে দিতে বললাম, যাতে আমরাও ভুলবশত না বসি আর পালুরাও কেউ না বসে। এখন এই জায়গাটা প্রচুর নোংরা আছে, এটা পরিষ্কার করে এটাকে দেওয়ালে লাগিয়ে দেওয়া হবে। নোংরা বেরিয়েছে, জাস্ট দেখো, কালো জল। এখানে শিকুল হলো সুইমিং ক্লাস থেকে এসেছে, মানে আমিও এসেছি ইনফ্যাক্ট। শিকুল এখন এসে ম্যাগি খাচ্ছে, হোয়াইট ম্যাগি। তার সাথে সাথে ভাইও খাচ্ছে। ওরে বাবা, চামচ দিয়ে তোকে খাইয়ে দিচ্ছে ভাই, না নিজে খাওয়ার জন্য তুলছে আর তুই খেয়ে নিচ্ছিস? হ্যাঁ টুন্টু মুন্টু, ও টুন্টু মুন্টু বাবু, কারোর কোনো দিকে মন নেই, সব খাওয়াই ব্যস্ত। নিয়ে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওই গাড়ি চালিয়ে যাবে, আগে দৌড়াচ্ছে। এখন বাজে হচ্ছে 2:10। সুইমিং ক্লাস থেকে বাড়ি এসে রান্না টান্না সব কমপ্লিট করে দিয়ে এখন বেরোচ্ছি বাইরে। তোমার হচ্ছে বাজার করতে, খেলছে বাজার করতে যাচ্ছি। মাসকাবাড়ি বাজারও সেরকম নেই ঘরে, তবে মাসকাবাড়ি বাজার করার টাইম আজকে হবে না, ওটা দেখি কালকে হয়তো যাবো। আজকে সবজি বাজার করতে যাচ্ছি। সবজি বাজার তো তখনই ভেবেছিলাম সুইমিং ক্লাস থেকে আসার সময় করে নিয়ে আসবো, বাট আজকে ওই অটোতে এসেছি, অর্ঘ্য যেতে পারিনি, তো সেই জন্যই আর কি তখন আর করা হলো না। তো এখন যাচ্ছি, ওখান থেকে সবজি বাজারটা করে আসবো। বৃহস্পতিবার আসলে তোমার ওই সাই বাবা যে মন্দিরটা আছে, সাই বাবা মন্দিরের সামনে একটা বেশ সুন্দর হাট বসে, তো সেখান থেকেই আমরা বাজারটা করি। তো সেই জন্যই 2 দিন আসলে ওয়েট করেছি। 2 দিন আগেই সবজি সব বাড়ন্ত ছিল, বাট ওই হাট বাজার থেকে করবো বলি আজকে। তো যাই হোক, বাইরে বেশ ভালো রোদ, তবে খুব একটা যে আগের মতো অসহ্য গরমটা ওটা একটু হালকা একটু কমেছে বলে লাগছে। তো যাই হোক, তো এখন ওই জন্য করছি। এখন এসেছি একটা নার্সারিতে, মাটির অ্যাকচুয়ালি নেব, হাঁড়ি বা ঘট বলতে পারো, দই পাতার জন্য। বাড়িতে দই আর চিকেন রান্না করার 2 রকমের নেব। দেখা যাক কিরকম কি কালেকশন আছে।
এখানে অনেক রকমের আছে, তো কলসি টাইপের এরকম ছড়ানো হলে ভালো। এরকম টাইপের দেখি, দুটো নিলাম। এটা ব্ল্যাক কালারের, এটার দাম একটু বেশি, 180 টাকা করে। মানে দুটোই মাটির, বাট এটা বোধহয় একটু ভালো কোয়ালিটি হবে বা কিছু এরকম একটা কিছু বললো। আর এটা নিলাম হচ্ছে ওই চিকেন ফিকেন বানানোর জন্য, আমার অনেক দিনের ইচ্ছা একটু মাটির হাঁড়িতে বানানোর, তার জন্য এটা একটু বড় হাঁড়ি নিলাম। আর এইটা ছোট, এটা বেসিক যেরকম হয়, এটা হচ্ছে তোমার দই পাতার। জল ঢেলে এখন চেক করা হচ্ছে কোনো ফুটো টুটো আছে কিনা। বেশ ভালো গাছের কালেকশনও আছে অনেক, কিন্তু আমাদের ব্যালকনিতে তো সেরকম গাছ রাখলে বাঁচে না, এটাই সমস্যা। যাই হোক, ঠিকই আছে লাগছে, কিছু তো লিক করছে না। দেখা যাক কিছুক্ষণ রেখে। এই হচ্ছে বৃহস্পতিবারের হাট বাজার, যেটা সাই বাবা মন্দিরের সামনে বসে, ওই অবধি আছে। এদিকে শেষ প্রায়, ওই দিক থেকে শুরু। ওই অর্ঘকে বললাম ওই সামনে হচ্ছে এই যেটা সাই বাবা মন্দির, আরও আছে ওদিকে। এখানে বেশ ভালো, মানে সস্তায় ভালো জিনিস পাওয়া যায়। তো নর্মালি এখান থেকে আমরা বাজার করি, কখনো সখনো অন্যান্য জায়গা থেকেও করি। এখন চলো দেখা যাক কী কী জিনিস আছে। অর্ঘর আবার অফিস আছে, তাড়াতাড়ি একটু বাজার সারতে হবে। এখানে বেশ ঝিঙেগুলো বেশ কচি, একদম কচি কচি ঝিঙে। নড়ি একা এসছে, হয়তো এখান থেকে ঝিঙে নিলাম, খুব কচি কচি ঝিঙে। দেখা যাক কত হয়েছে। সরি, কি লঙ্কা নিলাম, আর তোমার কুমড়ো। এখান থেকে একটু ধনে পাতা নিলাম, খুব একটা ফ্রেশ নেই, সবই জল ছিটানো। আসলে সকাল থেকে বসে তো রোদের মধ্যে। সমস্ত রকমেরই শাক আছে, সব 30 টাকা করে। এটাও 30 টাকা। এইটা কিন্তু লাল শাক না, এটা লাল রঙের, বাঙালি লাল শাক নয়। যাই হোক, চলো সব কেনাকাটা হয়ে গেছে, যাওয়া যাক এবার। বাড়ি এসে সমস্ত কাজ টাজ সেরে এখন বসছি হচ্ছে লাঞ্চ করতে। এখন বাজে প্রায় 3:30 বলতে পারো, 3:25 মতো। যাই হোক, আজকে লাঞ্চে কী কী বানিয়েছি দেখাই। এখন তো সন্তোষ আসছে না, তো বলেছিলাম আগের ব্লগে, তো সেই জন্য এখন রান্নাঘর পুরোপুরি আমার আর হনির দায়িত্বে। সকালে যাওয়ার সময় বলে যাই হনিকে ভাত ডাল যেগুলো বেসিক জিনিস করে রাখতে, কাটাকুটি যেটা মানে হনির দ্বারা হবে, বাকি তারপরে বাকিটা এসে আমি করি। বসে যাবো, তারপর অফিস আছে, আমি তাড়াতাড়ি করছি। ঘরে এসে পালু টালুদের সবাইকে খেতে টেতে দিলাম, দিয়ে ওদের বাসন টাসন মেজে এখন করছি। আজকে সিম্পল একদম খাবার হয়েছে। এই হচ্ছে আমাদের খাবার, ডিমের ঝোল আলু দিয়ে, ভাত তো আছেই ডেফিনেটলি, ফুলকপি ভাজা গোলমরিচ নুন আর ঘি দিয়ে, আর এটা হচ্ছে আম, এটা আম, ল্যাংড়া আম। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। আমি ব্যালকনিতে একটু আসলাম, প্রচণ্ড জোরে বলবো না, ওই তাও খুব আসছেও না, মানে মাঝামাঝি বৃষ্টি হচ্ছে। এখান থেকে হয়তো বুঝতে পারছো না, ছাদে গেলে আরও ভালো বোঝাতে পারতাম। বেশ গুড়গুড় করে মেঘ ডাকছে, প্রথম বৃষ্টি বলা চলে আমাদের এদিকটাতে। অনেক জায়গায় অনেক বৃষ্টি তো হয়েছে, এখান থেকে হালকা হালকা ছিটে আসছে। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না মনে হয়। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, আই থিঙ্ক লক্ষ্য করলে। এ দেখো আবারও চমকালো, ভালোই বৃষ্টি হচ্ছে। আমি তো বেশ সুন্দর আওয়াজ পাচ্ছি, বাট ঝমঝমিয়ে যে ব্যাপারটা ওটা হচ্ছে না। আর হলেও আসলে হ্যাঁ ঝমঝমিয়ে হচ্ছে না, আই থিঙ্ক, নয়তো বোঝা যেত। যাক, ফাইনালি এই আমাদের দিকে বৃষ্টিটা নেমেছে। অনেক জায়গায় গত কয়েকদিন ধরে ফেসবুকে পোস্ট দেখছি, ইউটিউবে দেখছি, সমস্ত জায়গায় কি ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গায়, ইভেন অর্ঘদের অফিসের দিকেও গতকালকে ভালো বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে যেতে একদম বৃষ্টি হওয়া বলে। বাট আমাদের এখানে রোজই কালো করে আসে, খুব একটা বৃষ্টি হয় না। 2 দিন আগে আই থিঙ্ক একটু ইলশেগুড়ি বৃষ্টি বলে না, সেই ইলশেগুড়ি বৃষ্টির মতো হালকা একটুখানি বৃষ্টি হয়েছে, বাট সেরকম কিচ্ছু হয়নি। আজকে বেশ ভালোভাবে বৃষ্টি হচ্ছে, মানে আর এখনই শুরু হয়েছে এরকম না, মানে প্রায় 1/2 ঘন্টা মতো হয়ে গেল বৃষ্টি এরকম একই ধারায় পড়ছে। আমি বাইরে ছিলাম, রান্নাঘরে কাজ ফাজ করছিলাম, তো মাঝখানে ভাবলাম এসে তোমাদেরকে দেখাই। এখন সন্ধ্যাবেলার দিকে হয়ে গেছে বলে আর ছাদে গিয়ে ভিজছি না,
বাট দিনের বেলা হলে ডেফিনেটলি ভিজতাম। যদি কখনো দিনের বেলা হয়, ব্যাঙ্গালোরে তো বৃষ্টি কখন হবে এটা বলার মানে প্রেডিক্ট করা যায় না নর্মালি। কখনো কখনো একই টাইমে হতে থাকে, কখনো কখনো আবার ডিফারেন্ট টাইমে। তো যদি কখনো দুপুরবেলা হয় ডেফিনেটলি ছাদে গিয়ে একদিন ভালো করে ভিজবো। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। বাবা বাবা, ওই বাবা, কত আলুর তরকারি হচ্ছে একটা আলু দিয়ে। কত তরকারি, কত তরকারি। হ্যাঁ, ঘন্টিবেলা এখন মাছটা শেফ হবে, তাই না? তাই না? তাই না বাবা? শিকির ইন্টারেস্ট নেই এসব খেলা। শিকি বাইরে বসে কার্টুন দেখছে। ঘন্টু সুন্দর এখানে এসে, এটা রোজকারই ওর রুটিন। ও এরকম আমার সাথে, আমি এখন রান্নাঘরে কাজ করি, সব রান্নাবাটি নিয়ে ও খেলে। তবে রান্নাবাটির সেট দিলে আবার চলবে না, ওগুলো পছন্দ না। এই সবই দরকার। শেফ হবে আমার ছেলে বড় হয়ে। আলুর তরকারি বানাচ্ছে এখন, পেঁয়াজ টেয়াজ দিলে সেগুলো দিয়ে হচ্ছে চলে। মানে তার সব সবজিপাতি আবার চাই, খালি বাসানো হবে না। খাও। বা বাবা, কি সুন্দর, কি ভালো হচ্ছে। খুব বাবা। এই আউ তরকারি সেদ্ধ হয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই বাহ। হ্যাঁ, কি করবো মা? খাবো। ও টেস্ট করে দেখছো? আবার টেস্ট করে দেখছো? আলুটা মুখে দিয়ে খেয়ে ফেলো না। হ্যাঁ, আবার রান্না করো। গরম। ফুচকা বাজে। এখন বাজে হচ্ছে 10টা 10। রান্নাঘরে আসলাম, মানে একটু আগেই এসেছি ব্লগটা শুরু করার আগে। তো রাতের ডিনার প্রিপেয়ার করতে হবে। শিকিটা অলরেডি ঘুমিয়ে গেছে, সারা দুপুর ধরে সুইমিং করে আজকে ঘুমায়নি। সকাল সকাল উঠে সুইমিং ক্লাসে গেছিলো, দুপুরে কিছুতেই শুলো না। তারপরে 9:30 নাগাদ ঘুমিয়ে গেছে। যাই হোক, ওর এখনো ডিনার হয়নি, ডিনার পরেই খাবে। আর আজকে ডিনারে বানাচ্ছি হচ্ছে ইডলি আর তার সাথে চাটনি। অর্ঘর তো অফিসে জন্য অর্ঘকে দিয়ে দিয়েছিলাম রুটি আর আলু কপির চচ্চড়ি মতো, কারণ অর্ঘ আবার ইডলি ফিডলি এগুলো পছন্দ করে না। তো ওকে ওইটাই দিয়ে দিয়েছিলাম। আর আমাদের জন্য এখন ফ্রেশ ইডলি আর চাটনি বানানো হচ্ছে। তবে আজকে একটু অন্য রকমের ইডলি বানাবো, সেই জন্যই আসলে ভিডিও ক্যামেরাটা অন করা। ইডলিটা তো বানানোর পরে ডেফিনেটলি দেখাবো, তার আগে দেখাই কী দিয়ে বানাবো। সেটা হচ্ছে এই জিনিসটা। এটা আমি রিসেন্টলি অ্যামাজন থেকে কিনেছি। এটা ইউটিউব থেকে দেখেই বলতে পারো কেনা। এটাকে বলা হয় হচ্ছে মানে এটাতে যে ইডলিগুলো হয় সেটাকে বলা হয় কয়েন ইডলি। মানে ছোট ছোট অনেক। এটাতে আই থিঙ্ক টোটাল 60 পিস ইডলি হয়, মানে হবে। তো এইটা হচ্ছে স্ট্যান্ডটা আমি কিনেছি অ্যামাজন থেকে। পুরোনো যে আমার ইডলির সসপ্যানটা রয়েছে ওর মধ্যেই জল দিয়ে এটা বসাতে হবে, কিন্তু এটার মধ্যে এটা বসবে কি না, হ্যাঁ বসবে। তো এই দেখতে পাচ্ছেন এরকমভাবে বসিয়ে ওই চাপা দিয়ে স্টিম করতে হবে। নিচটাতে এরকম স্ট্যান্ড আছে, এটা আমরা একটু সেট করতে হবে। লল করছে। আর এই যে এখানে চলে এসেছে একজন শুকিয়ে দেখতে, নতুন কি জিনিস। আর এখানে চাটনি হচ্ছে, পিনাট চাটনি, বাদাম, তার সাথে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবই পড়বে। আগে শুকনো খোলায় বাদামটা ভেজে নিচ্ছি, তারপরে একটু হালকা তেল দিয়ে ভাজবো। এই আমাদের কয়েন ইডলি রেডি, দেখতেই পাচ্ছ। একটু ঘেটে গেছে কারণ ব্যাটারটা আসলে অনেক দিনের পুরনো ব্যাটার ছিল, তো সেই জন্য আসলে সব এরকম লেগে গেছে। এইটা দেখো, মানে এটা দেখো, তাও কিছুটা ভালো হয়েছে। এটাতে একটাতে 54 পিস হবে। এই যে এইরকম হচ্ছে ইডলির সাইজ, পুচকু, বেশ দেখতে ভালো লাগছে। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 12টাই বলা চলে, 2-3 মিনিট মতো বাকি। যাই হোক, তো এখন আমরা বসছি ডিনার করতে। ঘন্টুর খাওয়া হয়ে গেছে। শিকিকে তো অনেক ডাকলাম, সে ঘুমাচ্ছে, উঠছে, আবার ঘুমাচ্ছে, সে এখনো খায়নি। এখন তাকে বসাবো। যাই হোক, আর বাকি সবার খাওয়া হয়ে গেছে, হনি আর আমি এখন খাবো। তো তোমাদের তো দেখালামই, তার একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ইডলি, কয়েন ইডলি। এই যে আসছে ম্যামা, কোলে উঠতে হবে ম্যামা, দাঁড়াও নিচ্ছি। আর এই হচ্ছে টমেটো, বাদাম, পেঁয়াজ সব কিছু দিয়ে একটা চাটনি। যাই হোক, আর আজকে ভেবেছিলাম বানাবো, টক দই বলছি, মিষ্টি দই বানাবো, যার জন্য হাঁড়ি টাড়ি কিনেও আনলাম। কিন্তু ব্যাপার হচ্ছে জোড়ন যেটা দেবো দইয়ের, হ্যাঁ বাবা ইডলি খাবে, আরো জোড়ন যেটা দেবো সেটা শেষ হয়ে গেছে। আর তাছাড়াও হাঁড়ি টাড়িগুলো ধোয়া হয়েছিল না, সেই জন্য ভাবলাম কি কালকেই বানাবো, দেখা যাক। তো এই আর কি। চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আজকে ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।